নমস্কার, আমি আচার্য তপন শাস্ত্রী। আপনাদের সামনে আমি আজকে আপনাদের রত্ন নিয়ে কিছু কথা বলব। আগের দিন যেমন বলেছি যে রত্ন কেন পড়া দরকার, আজকে বলবো যে কোন ব্যক্তির, কোন জাতক, কোন জাতিকার কি প্রয়োজনে কি রত্ন পড়া উচিত, এই নিয়ে মোটামুটি একটা তথ্য আপনাদের কাছে দিতে চাই। প্রথমেই বলি, চিকিৎসক ডাক্তার যারা, তাদের জন্য শুভ রত্ন হচ্ছে পান্না। পান্না তাদের প্রচন্ড কাজে দেয়। এবার কতটা রতি পান্না পড়তে হবে, কি পান্না পড়তে হবে, কোন মাইন্সের পান্না পড়তে হবে, এগুলোর জন্য আপনারা একজন জ্যোতিষের সাথে যোগাযোগ করে নেবেন। যদি মনে হয় আমি এই অঙ্কিত জেমসে বসি, এখানে উৎকৃষ্ট ধরনের পাথর পাওয়া যায়, আপনারা এখানে এসেও যোগাযোগ করতে পারেন। এরপর বলছি, আগে বললাম চিকিৎসকদের জন্য, এবার বলছি স্পেশালিস্ট চিকিৎসক। ধরুন যারা দাঁতের চিকিৎসক, কেউ হার্টের চিকিৎসক, স্পেশালিস্ট যারা, তাদের জন্য চুনি এবং পান্না এবং ডায়মন্ড, এই তিনটে প্রচন্ড উপযোগী। যারা স্পেশালিস্ট ডাক্তার আমার এই কথাগুলো শুনছেন, তারা এগুলো পড়ে দেখবেন, প্রচন্ড উপকার দেয়। আর আমি বলি যে সঠিক রত্ন কথা বলে, একদম যদি সঠিক রত্ন পড়া যায়। এবার বলছি যারা ইঞ্জিনিয়ার, তাদের জন্য পলা এবং পান্না প্রচন্ড কাজের। এরপরে আসছি যারা ব্যবসায়ী, তাদের জন্য পলা, পান্না এবং পোকরাজ, তারা এই তিনটে পাথর পড়বে। এরপর বলছি আইনজীবী যারা, লয়ার, তাদের জন্য পলা এবং পান্না প্রচন্ড উপকারী। এবার এই আইনজীবীদের মধ্যে যারা স্পেশালিস্ট আইনজীবী, ধরুন কেউ ক্রিমিনাল করে, কেউ সিভিল করে, কেউ ফাইন্যান্সিয়াল ব্যাপারে আইনজীবী, তাদের জন্য পলা, পান্না, চুনি এবং ক্যাটসাই প্রচন্ড উপযোগী। এবার আসছে যারা শিক্ষা জগতের সাথে জড়িত, শিক্ষক বা শিক্ষিকা, তাদের জন্য পান্না খুব ভালো কাজ দেয়। এরপর আসছি যারা স্পেশালিস্ট শিক্ষক, মানে কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়ায়, তাদের জন্য পান্না এবং ডায়মন্ড, এই দুটো পাথর। যারা ব্যবসায়ী, তাদের জন্য পলা এবং পোকরাজ খুব কাজের। যারা বিভিন্ন ব্যবসা করেন, তাদের জন্য পোকরাজ, ক্যাটসাই এবং হিরে বা ডায়মন্ড। যারা চাকরিজীবী, তাদের জন্য পলা, পোকরাজ এবং পান্না। এই চাকরিদের মধ্যে যারা স্পেশালিস্ট, মানে কোনো বিশেষ ক্ষেত্রে চাকরি করছেন, তাদের জন্য চুনি এবং পোকরাজ। ছোট বালকদের জন্য, বালকের পক্ষে পলা, মুক্ত এবং পান্না। এবং যখন ছোট বালক স্কুলে যাচ্ছে, তাদের মধ্যে দেখবেন কিছু নানান রকম পারভার্সন প্রবলেম এসব হয়, সেই সময় তাদের রক্তপলা, মুক্ত এবং পান্না খুব উপযোগী। কিন্তু এই যে পাথর আমি বলছি, এই পাথর কিন্তু আপনারা খুব দেখে বুঝে কিনবেন, কারণ বাজারে বিভিন্ন রকম নকল পাথর, হিটেড, ট্রিটেড, কখনো কাঁচ, গ্লাস ফিলিং, কখনো ওই রকম দেখতে প্লাস্টিক, নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। আপনারা একটু দেখে শুনে এবং জ্যোতিষের পরামর্শ নিয়ে যে কত রতি আপনার প্রয়োজন, সেইটা দেখে আপনারা কিনবেন। আমি এখানে মঙ্গলবার এবং শনিবার 4টে থেকে 7টা বসি অঙ্কিত জেমসে।
এখানে পাথর প্রচণ্ড ভালো কোয়ালিটি পাওয়া যায়। আপনাদের যদি মনে হয় আপনারা এখানে এসে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। পরের এপিসোডে আমি বাকিগুলো বলবো, যে আরও যেগুলো কার কী প্রয়োজন লাগবে বা বিভিন্ন রোগের ক্ষেত্রে কী পাথর দরকার, সেগুলো আরও বিস্তৃত বলবো। আজকে নমস্কার, এইটুকু।